নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। এখন বাজে 6:30 মতন। তো আমি চলে এসেছি ছাদে রোজকার মতন। তো আজকে ব্লগটি দেখতে থাকো, কি থেকে কি করছি বা কি হচ্ছে। তো আমার সঙ্গে থাকো। এই তো দেখুন চারপাশে কত পাখি, এই নারকেল গাছে ভর্তি পাখি কিচিরমিচির করছে। সকালবেলার আকাশটা এত সুন্দর হয়ে থাকে, কি বলবো আর। আমি দেখানোর চেষ্টা করছি পুরোটা, কিন্তু ঠিক হচ্ছে না, তবু দেখো। আজকে সকালে রান্না বান্না তেমন নেই, তাই একটু বেশি সময় ছাদে থাকলাম। এই দেখো, এদিকে একটা জিনিস দেখো, এই দেখো। আর এই যে এই বাড়ির মালিক সকাল সকাল চিৎকার করা শুরু, অচেনা কাউকে দেখলেই হয়েছে। এই তো আমি সকালে বসে গেছি এই 2 রকমের শাক কাটতে। না কেটে নিলে এটা পড়েই থাকবে। প্রথমে লাউ শাকটা কেটে নেব, তারপরে লাল ডাঁটাটা কেটে নেব, কেটে রেখে দেবো, তারপরে দেখছি কোনটা কি করি না করি। লাউ শাকটা আমায় পাশের বাড়ির একজন দিয়ে গেছেন, ওনার বাড়ির গাছের লাউ শাক, খেতে খুব সুন্দর, রান্নাটাও ভালো হয়েছিল। তো চলুন আমি কেটে নিই, আপনারা সঙ্গে থাকুন। আমি আজকে লাউ শাকটা পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে করব। আর আপনারা কে কেমন খান জানাবেন আমাকে। এই তো আমার লাউ শাক আর লাল ডাঁটা দুটোই কাটা কমপ্লিট। তো এখানে দেখুন, এগুলো কাটতে কাটতে একজন এসে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করছে বাবা কখন আসবে, বাবার জন্য মন খারাপ। এই তো সকালে ভুটুর দুধ গরম হয়ে গেছে। আর এদিকে ভুটুর জন্য আজকে একটু পাস্তা করব, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়েছি, খুব সামান্য করে। এর মধ্যে দিয়ে রাখবো কিছু আলু। পাস্তা অনেকে অনেক রকম খায়, তো চলুন আজকে আমি কীরকম করি আপনাদের দেখাচ্ছি। আলুগুলো দিয়ে হালকা নেড়ে নেব, একটু সেদ্ধ সেদ্ধ হবে। তো এই তো আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর। গাজরটা দিয়েও 3-4 মিনিট মতন একটু হালকা সেদ্ধ ভাজা এরকম হবে, এরকম করে নেব। আর গাজরের সাথে একটু বিনসও দিয়ে দিলাম, বিনসটাও একটু সেদ্ধ হবে। কাঁচা কাঁচা সবজি ভুটু একদমই পছন্দ করে না, তো এগুলো ভালোভাবে না সেদ্ধ হলেও খাবেই না, এমনিতেই সবজি পছন্দ করে না। এদিকে মটর ডাল একটু ধুয়ে নিয়েছি, দিয়ে এই তো প্রেসারে দিয়ে দিয়েছি নুন আর একটু তেল দিয়ে আর জল দিয়ে। এই তো সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম।
এই তো ক্যাপসিকাম দিয়েও নেড়ে নিয়েছি, এবার দিচ্ছি টমেটো আর একটু কেটে রাখা পেঁয়াজও দিয়ে দেবো, একেবারে একটু হালকা নেড়ে নেবো, যেহেতু এগুলো বেশিক্ষণ সময় লাগবে না, তো একসাথে দিয়ে এই তো এবার ভাজা ভাজা হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁকা করেছি, এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন। বন্ধুরা, পাস্তার কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন। রসুন না দিলে পাস্তা ভালো লাগে না। এই তো আর একটা ডিমও দিয়ে দিয়েছি, ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটু পাস্তা মিক্স দেব, আর দেব পার্সলে, আর একটু গোলমরিচ, আর একটু নুন দেব। এই তো মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। একটু সামান্য ম্যাগি মশলা দিয়েছি, চাইলে এটাই নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন, অথবা অনেকে এর মধ্যে একটু জল দিয়ে সামান্য গ্রেভিও বানিয়ে নিতে পারেন, সেটাও ভালো হয় খেতে। এই তো পুরো মিক্সড করে নিয়েছি। এবার সবশেষে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের পাস্তা। এই তো পাস্তাটা কমপ্লিট। এই যে প্লেটে নিয়ে নিচে, একদিকে ভুটুর একদিকে আমার। তো চলুন ভুটুকে দেই, ভুটু খুব খুশি হবে এই পাস্তাটা খেতে। এই তো ভুটু দাদা আজকে একা একা বিছানা গুছিয়েছে, তাই সেটাই দেখাচ্ছে কি সুন্দর গুছিয়েছে। মাঝে মাঝে মুডে করে দেয়, আবার মাঝে মাঝে বললেও করে না, পুরোটাই নির্ভর করে ওর মুডের ওপর। ভুটু দাদা পাস্তাটা খাচ্ছে, খেয়ে বলুক কেমন হয়েছে। এই তো বলে দিল ভালো হয়েছে। এদিকে বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি মানে কি বলবো, প্রচুর বৃষ্টি হয়েছে 2 ঘন্টা মতন। তো চলুন এইবারে শুরু দ্বিতীয় ইনিংসের রান্না। তো তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আলু আর পেঁপে, আর হচ্ছে কি বলে ওই ভয়েস ওভার দিচ্ছি তো ভুলে গেছি, পটল। আর আরেকটা কড়াইতে এই যে পটল ভাজা করব, এই পটলের তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা পটল দিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলো পুরো গোল গোল ফুটবলের মতন, খুব সুন্দর খেতে পটলগুলো। এই তো এদিকে সবজিগুলো ভালো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ। আমি একেবারেই নুন হলুদটা একটু বেশি করে দিয়ে দিই, যাতে এরপরে শাক দিলে একসাথে তার সঙ্গে হয়ে যায়। এই তো ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা শাক দিয়ে দেব। এই তো লাউ শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই তো পটল ভাজা কমপ্লিট। আর ওই তেলেই একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আমড়ার চাটনি করব। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেব জল। তো দেখুন এদিকে শাকটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। তো এই দেখুন চাটনিটা হয়ে এসেছে। চাটনিটা দিয়ে দিলাম জল। তো এই দেখুন এখানে শাকটা ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিলাম মশলা। এখানে সর্ষে পোস্ত জিরে একটু হালকা ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই তো এটা প্রায় শুকিয়ে এসছে জলটা, আর এদিকে চাটনিটাও ফুটে উঠেছে।
তো এই যে বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার ওই যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো এর মধ্যে। এই তো মটর ডালটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। বন্ধুরা, ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, এদিকে চাটনিটাও হয়ে গেছে। এখানে একটু সবশেষে দিয়ে, তো এই তো বাতাসাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। জলটা অনেকটা শুকিয়ে এসছে। এদিকে কচু আলুর তরকারি, আমি তেলে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে কচু আলুটা দিয়ে দিয়েছিলাম। আজকে সেরকম কিছু দেবো না, এমনি জাস্ট হালকা সামান্য করব, কোনো মশলাই সেরম দেবো না, জাস্ট টেলে ঝোল হবে। আলুটা এইভাবে কাটি না, অন্য তরকারির জন্য কেটেছিলাম, তো প্ল্যানটা চেঞ্জ করলাম। এই তো হলুদ আর নুন দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। এই তো হয়ে এসছে। একটু নেড়ে নিয়ে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব। এই যে বাটিতে গুলে রেখেছিলাম জিরে গুঁড়ো, হলুদ আর একটু সামান্য নুন দিয়ে, তো সেই মশলাটা দিয়েই মিক্সড করে নেব ভালো করে। একটু নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে দিয়ে দেবো প্রেসারে। প্রেসারে 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো এই তো দেখুন, মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল দিয়ে একটু নেড়েচেড়েই প্রেশার কুকারে দিয়ে দিই। এদিকে ভুটুর জন্য 1 পিস মাছ ভাজা করব, নুন হলুদ দিয়ে দিয়েছি। এই যে ঝোলটা ফুটে এসছে, এবার প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব। এই তো আমার প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দেওয়া হয়ে গেছে। দেখুন পুরো হালকা পাতলা ঝোল হয়েছে। চিংড়ি মাছ হলে ভালো হতো, তো ঠিক আছে। এই তো কমপ্লিট, ঝোলটা ঢেলে নিয়েছি। এই যে ভুটুর আজকে ভাতের থালা, কচু আলুর তরকারি, ওদিকে একটু লাউ শাক দিয়েছি, মাছ ভাজা, পটল ভাজা, আর ওর মিষ্টি আলু সেদ্ধ। বিকেল হয়ে গেছে, তো ভুটু ঘুম থেকে উঠে ভুট্টা আমি সেদ্ধ করে দিয়েছি, সেই ভুট্টা খাচ্ছে। এটাও খুব পছন্দ করে। এদিকে রাতের ভাত বসিয়ে দিয়েছি, আর একটা প্রেশার কুকারে ডাল বসিয়েছিলাম মনে হয়। এই তো এবার সকালের সবজিগুলো কাটতে বসবো। কিছুটা কাটা হয়েছে, কিছুটা কাটবো। এদিকে হচ্ছে শাকটা কেটে নেব ভালো করে। শাকটা খুব টাটকা ছিল, তো ওই জন্য কেটে রেখে দেবো একেবারে। তো চলুন শাকটা কেটে নিই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা লাইক কমেন্ট করলে করে আমার পাশে থেকো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। চলো শাকটা ভালো করে কেটে পরিষ্কার করে বেছে নিই। এই তো একজন মিষ্টি পাঠিয়েছে আমাদের আত্মীয়। এই যে বন্ধু, একটা জিনিস দেখাই তোমাদের, বলো তো এর মধ্যে কি আছে? এই দেখো, আমি এটা এইভাবে বানাই, অঙ্কুর ছোলা। এইভাবে ছোলা একটা ভিজা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিলে ছোলা, এই যে শাক আমার কেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো, আর এই যে সবজি কেটে নিয়েছি, এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো।
এদিকে এই যে রাতের ডিনার, এই যে ভাত, মাছ ভাজা, কচু আলুর ঝোলটাকে শুকিয়ে নিয়েছি, আর এদিকে সেই লাউ শাক, আর এদিকে এই যে ডাল। এই যে ভুটু রাত্রিবেলা হোমওয়ার্ক করতে বসে প্রত্যেক দিন। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানে থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।